ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 6:30 বাজে ব্লগটা স্টার্ট করলাম। এখন যাব পিসির বাড়িতে, যাদবপুরে। পিসির যে ছেলে শুভ, ওর বন্ধু, ওর বোনের বিয়ে আর কি। তো ইনভাইট রয়েছে, আমি ওখানেই যাব। মা সন্ধ্যা থেকেই বলছে আগে যা আগে যা, ওরা 7:30 যায় বলেছে। তো টাইম যখন বলছে মানুষ তখন বেরোতে পারে না, একটু আগে পরে হয়। আমাকে ছেড়ে কি চলে যাবে? মা বলছে না, এত রাতে যেতে পারবি না। 7টাও বাজিনি, বলছে এত রাতে যেতে পারবি না। যাই হোক, এখন যাবো, গিফট কিনবো। তারপর আমার বেল্টটা দেখো, আমার বেল্টটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। প্যান্টের সাথে প্যান্টটাও পাচ্ছি না, বেল্টটাও পাচ্ছি না, আর গিফটও নেবো। সো চলো, দেরি না করে রওনা দেওয়া যাক। মা মাথা খারাপ করে দিচ্ছে সন্ধ্যা থেকে। আমাকে ছেড়ে চলে যাবে? না, ফোন করবো না, আমি একা একা যাবো। কতদিন ধরে ভাবছিলাম একটা বিয়ে বাড়ি পড়ুক, সেজে গুজে একটু শীতকালে বিয়ে বাড়িতে যাবো না। সত্যি কপালে যদি না থাকে। ও আমি এলাম। সো গাইস, আমার একটা বেল্ট দরকার, তাহলে প্যান্টটা না ঠিক লুজ হচ্ছে আর কি। এই হচ্ছে আমার আজকের লুক, আমি এই ড্রেস পরেই যাচ্ছি আর কি। সো চলো, অনেকক্ষণ ধরে যাবো করছি, যাওয়া হচ্ছে না। শুভদাকে ফোন করিস বেরিয়ে। চলো, এখন এই গিফটের দোকানটা এসছি, ফটো করে এখানে নামলাম। দেখছি কি নেওয়া যায়, বুঝতে পারছি না। আমার এইটা তো খুব সুইট লাগছে, কিউট খুব, কিন্তু ঘড়ি গিফট করতে নিয়ে আমাকে অনেকে বলেছে। এটাও সুন্দর, এটাও ভালো লাগছে, ভাবছি এটাই নিয়ে নেবো। এটা দিয়ে দাও না। 7:25 বাজে, ট্রেন থেকে নেমে একটা বেল্ট কিনলাম, একটা রুমাল কিনলাম, কিনে অটোতে উঠেছি। শুভকে ফোন করলাম, বললো আসতো, বন্ধুর বাড়িতে কাজ বাজ করছিল, তাহলে হয়তো দেরি যাবে কিনা, দেরি হয়ে গেছে কিনা। বললো না, আসছি, তুই আস্তে আস্তে আয়। চলে এসছি পিসি বাড়ি, পিসি পুজো দিচ্ছে। এসেই আমার এখানে চোখ গেছে, কি সুন্দর লাগছে দেখো। এখন বাজে 9টা। শুভ আমাকে বলেছিল আমরা 7টা 7:30 মধ্যে বেরিয়ে যাবো। আমি জানি যে এরকম হবে দেরি। তো তার মধ্যে ও জিমে গেছিল, আসলো, বন্ধুর ওখানেও গেছিল। এই পিসি রেডি হচ্ছে, এখন হয়ে গেছে। এখন আমরা রওনা দেবো। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আমার গিফটের যে প্যাকেজিং, সেটা ঠিক আছে। কাগজটা খুব সুন্দর দিয়েছে, আলো পড়ছে বলে বোঝা যাচ্ছে না কতটা, আমি বুঝতে পারছি না। তো এটা আমার দেখিয়েছি আমি। আর এটা হচ্ছে কি শুভ কিনেছে ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটের ডিজাইনটা খুব সুন্দর। পিসি এই রেডি হয়ে গেছে, শালটা হাতে নিয়ে নিয়েছে, নীল শাড়িটা পরেছে ম্যাচিং করে। চলো, যে শুভ লাল পাঞ্জাবি পরেছে একটা, ঠিক আছে, জিন্স, আর ওর নতুন বাইক, আগে দেখিয়েছিলাম মনে হয় একবার, রয়্যাল এনফিল্ড, তাই তো? আগেরটাও ছিল ওইটাই। কত সিসির এটা? চলে এসছি আমরা বিয়ে বাড়ি গেটের সামনে। কি দারুণ সাজিয়েছে উপরে, কালারফুল এত লাইটিং গুলো, দারুণ লাগছে। এই ঝালর গুলো খুবই সুন্দর সাজিয়েছে বিয়ের গেটটাও। চলো যাওয়া যাক। পুরোটা ঘুরে দেখলাম, দারুণ সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। শুভ গেছে এক বন্ধুকে আনতে, আমি আর পিসি এখানে ঘোরাঘুরি করছি। পিসি কফি খেলো, পকোড়া খেলো। আমার কাছে তুই কখন খাবি? আমি কফি এনেছি, আপাতত কফি খাই। পিসি বসে আছে আমার কাছে, কিরে কিছু খেলি না, পকোড়া ঠকোড়া খাচ্ছি, আগে কফি এনেছি, কফি খাই। স্টার্টার সেকশন থেকে রেশমি কাবাব আর দুটো টিক্কা কাবাব নিলাম, একটা ফিশ বল আর একটা ড্রাই চিলি বেবি কর্ন নিলাম। রেশমি কাবাবগুলো খুব ভালো হয়েছে, আরো একটা নিলাম। আইসক্রিমও বানাচ্ছে, এসছি পিসির জন্য একটা আইসক্রিম নিতে। ফির এখান থেকে কি ধোয়া উঠছে দেখো শুধু। তোমার এইবারে যাচ্ছি না, আমি খাবো না এখন আইসক্রিম, খাওয়া শেষে খাবো, তুমি খাও। বেশ গরম লাগছে, জ্যাকেটটা এবার অস্বস্তি মানে লাগছে আগে পরে থাকতে। ফুচকা খাবো আমি আর বেশি, কিন্তু এখানে এত লাইন রাত যেতে পারছি না। আমি আর পিসি ফাইনালি এসছি ফুচকা খেতে। আর এখানে এই পানের ব্যবস্থাও কিন্তু করেছে। ফুচকাটা সেই ঝাল হয়েছে, 5টা খেয়েছি, চলে এসছি। পিসি খাচ্ছে, পিসি খুব পছন্দ করে, আমার আর ভালো লাগছে না, ঝাল হয়েছে। পিসি তো খাওয়ার ঠাও কিছু খাইনি সেরকম। বিশাল ঝাল। কাবাব সেকশনটায় যখন থেকে এসছে এরকম ভিড়। আমি আরো দুটো রেশমি কাবাব নিলাম। বর এসছে, বিশাল বাজনা বাজছে, ভাজি খাচ্ছে। চলো গিয়ে দেখি।
आप सब आइएगा नहीं, नाचिएगा नहीं, आगे चलिए ना, पीछे ओमकार भाई, आदि भाई लोग बुलाइए। এটা হচ্ছে একটা নন বেঙ্গলি রিচুয়াল, সেখানে সম্বন্ধে মিলন বলে। মেয়ের বাড়ির আর ছেলে বাড়ির লোকেরা একে অন্যের সাথে সাক্ষাৎ করবে, মালা পরিয়ে দিচ্ছে একে অন্যকে। বলকে দেখো কত কিউট, সেম ড্রেস, বরের সাথে একই ড্রেস ম্যাচিং করে। বিয়ে বাড়ির ক্রাউডটা দেখো, একদম জমজমাট। বারোটা বাজে, আমরাই যাচ্ছি মেন কোর্সে খাওয়া দাওয়া করতে। নান, তরকার, ফিশ সব দিয়ে শুরু করলাম। পিসি হচ্ছে কি ভাতও নিয়ে নিয়েছে, খাও। তুমি বসে খাবে? শুভ আমাদের সাথে খাচ্ছে। পিস রাইস নিলাম, কাতলা মাছ, দই কাতলা আর চিকেন। মাংস মাছ খাওয়া হয়ে গেছে, এবারে চাটনি আর পাঁপড় নিয়েছি, কমলা ভোগ আর এখানে কাঁচাগোল্লা ছিল। সব শেষে এসেছি এই আইসক্রিম খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুভ গেছে পিসিকে দিয়ে আসতে। এখন বসে সবাই মানে বিয়ের অনুষ্ঠানগুলো দেখছি। একটা 3 আমি একটু মেন রোডে দিয়ে যাচ্ছি, ভাবছি যে উবেরে করে চলে যাবো। শুধু তো পিসিকে ছাড়তে গেছে, তারপর একটা বন্ধুও ছাড়তে গেছে, ও আসছে। পিসি তো বলেছে যে থেকে যেতে, কালে সকালে যাবি, কিন্তু আমার বাড়ি যদি ইচ্ছা করছে আর কি। ঘুম পেয়েছে খুব, পিসি বাড়ি থাকলে আমার আর ঘুম হবে না, আবার এখানে থাকবে। শুভ আর বলবে যে দাঁড়া একসাথে যায়, আরও দেরি হবে যেতে। তো আমি ভাবছি চলেই যাই, ফোন করে দেবো যে আমি চলে গেছি উবেরে করে। তো বুক করে নিয়েছি উবের, মানে দেখে নিয়েছি, জাস্ট কনফার্ম করলেই হয়ে যাবে। চলো। 2:10 ক্লাবের সামনে একদম নামিয়েছে। এই যে এখানে বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ হয়েছে, গণেশ ঠাকুরের মূর্তি সব গুছানো চলছে। ভালো করেছে এই প্যান্ডেলটা। তবে আজকে যেখানে গেছি সত্যি খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর আয়োজন করেছে, সব খাওয়া দাওয়া সবই ভালো ছিল। ভিডিও করলাম, আর বাড়িতে না আসলে ঘুম হতো না, যেটা আমি চলে এসেছি। পিসি মনে হয় রাগারাগি করছে এতক্ষণ। শুভ বলছে কেন তুই গেলি? তো ফোন করেছিল, কারণ আমি চলে যাই রে, পিসিকে একটু বুঝিয়ে বলে দিস। এইমাত্র ফোন করেছিল, আমি 5 মিনিটে চলে আসবো, চলে এসেছি। বাবা বলেছে আসিস না এত রাতে, বোনও বলেছে এত রাতে আসিস না, ওরা আমি গেলে তো অবাক হয়ে যাবে। দরজা খোলো। 2টো বাজে, তো ব্লগটা এখানে শেষ করছি। দারুণ আজকে মজা করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। অনেক কিছু নিয়ম নতুন দেখলাম, যেহেতু ওনারা নন বেঙ্গলি, তার জন্য ওই মালা বদলের নিয়মটা আমি দেখলাম ফার্স্ট টাইম। তারপর ওনারা সিঁদুর এনেছিল, প্রথমে কমলা কালারের সিঁদুরটা পরালো,
বেশ সুন্দর বিয়েটা হলো, নাচানাচি হই হুল্লোড়। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এই মিষ্টিটা মালাই চমচম এটা নিয়ে যাচ্ছি কয়েকটা। মিষ্টি এনেছিলাম। ওই ছেলে সবসময় আসলেই কিন্তু এগুলো করবি না বলে ধরো।